নিয়ম নীতির তোয়াক্কা না করে কেটে নেওয়া হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কয়েকটি সড়কের শতাধিক গাছ। মেয়াদোত্তীর্ণ হওয়া সামাজিক বনায়নের গাছের পাশাপাশি অবৈধভাবে কাটা হয়েছে এসব গাছ, আর এতে হুমকিতে পরিবেশ ও প্রকৃতি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ফারুক হোসেনের তথ্যে আলিম আল রাজির রিপোর্ট। 2009 সালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিণাবাড়ী ইউনিয়নে সামাজিক বনায়নের আওতায় প্রায় 2500 গাছ রোপণ করা হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় টেন্ডারের মাধ্যমে বিক্রি করা গাছ কাটার পাশাপাশি পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা মৌজার প্রায় 120টি গাছ কেটে নেওয়া হয়। 180 গাছের মধ্যে প্রায় 120টা গাছ কাটে ফেলেছে আর কি। তো ওনাদেরকে গাছ বাধা দিতে বলে যে আপনারা গাছ যে কাটতেছেন গাছের কাগজপত্র কি আছে এগুলো। তো এখন আমার গাছ আমি খাবো না, আমার গাছ আমি চাই, আমি ওইভাবে আমি দেব না। আমরা চাই শুধু সুবিধা সেবা যে গাছগুলো কাটা বাদ দেয় পরিবেশ থেকে। টেন্ডারে অনিয়ম প্রথম থেকে অনিয়ম হয়েছে। গাছ সংখ্যা প্রায় 3000-এর অধিক, সেখানে প্রায় 2377টি গাছ টেন্ডার করা হয়েছে এবং প্রায় 1.5 কোটি টাকার মতো গাছ সেখানে নামমাত্র আপনার 29 লক্ষ টাকা টেন্ডার দেখে দুর্নীতি করা হয়েছে, রাজস্ব ফাঁকি দিয়েছে সরকারকে। টেন্ডার প্রক্রিয়া, জমির মালিকদের ক্ষতিপূরণ না দেওয়া সহ নানা অভিযোগও স্থানীয়দের। ওনারা যে টেন্ডারটা করছে এবং চুক্তি ছিল ইউনিয়ন পরিষদের সঙ্গে, সেটা হরিনাথপুর ইউনিয়নের চুক্তি ছিল, কিন্তু হরিরামপুরের যে অংশ হরিরামপুরের সাথে কোনো চুক্তি হয়নি। এবং এখানে গাছ কে বা কারা লাগাচ্ছে আমরা তাকে জানি না, কিন্তু গাছ লাগাতে পারে, সেটা গাছ তো কাটতে পারবে না। গাছ কাটলে ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে উপজেলার পরামর্শ নিয়ে আমরা গাছ কাটবো, কিন্তু সেখানে যারা কাটছে এরা অন্যায়ভাবে কাটছে এবং অবৈধভাবে কাটছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলার আওতাধীন যে গাছগুলো, এটা আমরা হরিরামপুর ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে সেই গাছগুলো আমরা আটক করা হয়েছে এবং আসলে এটা পলাশবাড়ি থেকে তারা টেন্ডার পেয়েছে বলে তারা জানিয়েছে। সেটা আমরা তদন্ত করে আমাদের আসলে কতটুকু সত্যতা আছে সেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।